সালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রাম দুর্যোগ ও ক্রান্তিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসসির ভূমিকা নিয়ে আজকের আলোচনা। 1947 সালের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পতনের মধ্য দিয়ে যে দুটি স্বাধীন দেশের উদ্ভব হয় তথা পাকিস্তান এবং ভারত, এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তানের দুটি অংশে বিভক্ত হয়। একটি হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানিরা 1948 সাল থেকে পূর্ব পাকিস্তানের উপর এক খড়গ হস্ত নিয়ে হাজির হয়। এরই ফলশ্রুতিতে 1952 সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের সূচনা হয় এবং সেই ঐতিহাসিক ভাষা আন্দোলনের সেই কেন্দ্রবিন্দু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ এবং টিএসসি, যেখানে বরকত সালাম শফিউরের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের তথা তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানের বাংলাদেশের এক আন্দোলন সংগ্রামের ইতিহাস রচিত হয়। এরই ধারাবাহিকতায় 1954 সালে যুক্ত ফ্রন্ট আন্দোলন, 1969 গণ অভ্যুত্থানের আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসসি ছিল এক ঐতিহাসিক ভূমিকা। পরবর্তীতে 1971 সালে আমাদের সেই প্রাণপ্রিয় মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গৌরবোজ্জ্বল ভূমিকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন, কথা আমরা ইতিহাস থেকে কম বেশি সবাই জানি। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে 1990 সালে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক যাত্রা বাংলাদেশে শুরু হয়, তার সূচনা সেই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসসি থেকেই। পরবর্তীতে সময়ের পরিপ্রেক্ষিতে 2018 সালে কোঠা বিরোধী আন্দোলন, তারও সূচনা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং টিএসসিকে কেন্দ্র করে। অতীতের সমস্ত ইতিহাসের রেকর্ডকে ভঙ্গ করে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন ছিল যেন এক ভিন্ন মাত্রার ইতিহাস, এক ভিন্ন মাত্রার সংগ্রাম আন্দোলন। আপনারা দেখেছেন 2024 সালের 5ই আগস্ট এবং বিশেষ করে জুলাইয়ের মধ্য জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা, শিক্ষক, পেশাজীবী সর্বস্তরের মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের রূপ নিয়েছিল এবং পরবর্তীতে তারা এক দফা আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে পালাতে বাধ্য করে এক নতুন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটায়, যেটাকে সবাই দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে। সেই স্বাধীনতা, নতুন স্বাধীন দেশের স্বাধীনতা অল্প কয়েকদিনের মধ্য দিয়েই আমাদের চিরশত্রু পার্শ্ববর্তী দেশ ভারত এক আগ্রাসী ভূমিকা নিয়ে হাজির হয়। রাতের অন্ধকারে কুমিল্লার সংলগ্ন ভারতের যেই ড্যামগুলো রয়েছে, যে বাঁধ রয়েছে, ডম্বুর বাঁধ, সেই ডম্বুর বাঁধ রাতের অন্ধকারে ছেড়ে দিয়ে কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীকে বন্যায় প্লাবিত করে ফেলে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল আজকে বন্যার পানিতে প্লাবিত। এরই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের প্রায় 12টি জেলার 40 লক্ষ মানুষ আজ বানভাসী। এই বানভাসীদেরকে সাহায্য করার জন্য, বানভাসীদের কল্যাণের কথা চিন্তা করে ত্রাণ কালেকশন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রমে আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা টিএসসি এক ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীর মানুষ এবং পেশাজীবীর মানুষরা যে হারে এগিয়ে এসেছে, যেভাবে অকাতরে তারা দান করতেছে বানভাসী মানুষের জন্য, তা বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। শুধু কি তাই, রিক্সা চালক তার সারাদিনের গোটা পারিশ্রমিকটুকু দিয়ে দিচ্ছে বানভাসী মানুষের কল্যাণের কথা চিন্তা করে, বানভাসী মানুষের একটু সাহায্য সহযোগিতা করার জন্য। এমনকি ভিক্ষুক, হিজড়া, সনাতন ধর্মাবলম্বী হিন্দুরা তাদের পূজার টাকাকে বাঁচিয়ে তারা বানভাসী মানুষের জন্য ছাত্রদের ত্রাণ তহবিলে দান করতেছে।
আপনারা দেখেছেন বাচ্চারা, যে বাচ্চা তার স্কুটি কেনার জন্য অথবা বাইসাইকেল কেনার জন্য সামান্য কিছু করে টাকা জমেছিল, সেই গোটা টাকাটা এসে টিএসসিতে ছাত্রদের হাতে তুলে দিচ্ছে শুধুমাত্র বানভাসী মানুষের কল্যাণের কথা চিন্তা করে। যদি এই টাকাটা দিয়ে বানভাসী মানুষের সামান্য কিছু উপকার হয়, এই চিন্তা থেকে। আপনারা এটাও দেখেছেন যে মৃত মায়ের ব্যাংক, এই ব্যাংকটা মৃত মায়ের একজন প্রবাসী ভাই তার মৃত মায়ের জমানো সঞ্চিত অর্থগুলো এবং গোটা একটা ব্যাংক নিয়ে আসছে, মাটির একটা ব্যাংক নিয়ে আসছে এই টিএসসিতে ছাত্রদের তহবিলে দেওয়ার জন্য। এই ব্যাংকটার সাথে ওই ফ্যামিলিটার কত আবেগ জড়িত, কিন্তু সেই সমস্ত আবেগকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র বানভাসী মানুষের কল্যাণের জন্য, তাদেরকে একটু ত্রাণ দেওয়ার জন্য, তাদের সাহায্য সহযোগিতার জন্য তারা এগিয়ে এসেছে। আজকে টিএসসি যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। টিএসসি যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। টিএসসি এক ভিন্ন মাত্রায়, ভিন্ন রূপে আবির্ভূত হয়েছে। তারা যেভাবে দান করছে আজকে ছাত্র তরুণদের হাতে, তা বাংলাদেশের ইতিহাসের যে অতীতের যে কোনো রেকর্ডকে তারা ভঙ্গ করেছে। ভারতের আগ্রাসী পানি সন্ত্রাসের মাধ্যমে তারা ভেবেছিল বাংলাদেশের মানুষকে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আনস্টেবল সিচুয়েশন বা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেবে। আসলে সেটা হয়নি, বরং বাংলাদেশের মানুষগুলোকে আরও বেশি ইউনাইটেড করেছে, আরও বেশি শক্তিশালী করেছে, আরও বেশি দেশপ্রেমিক বানিয়েছে। তারা বানভাসী মানুষের জন্য এবং দেশে এবং আক্রান্ত জেলায় বানভাসী প্রত্যেকটি মানুষের কল্যাণের জন্য তারা অকাতরে দান করে এক নজির স্থাপন করেছে। ছাত্রদের উপর, তরুণদের উপরে বাংলাদেশের মানুষের যে অগাধ বিশ্বাস, ভালোবাসা, তা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। ছাত্রদের উপরে এই বিশ্বাস কেন? আমরা যদি একটু রিসার্চ করি, একটু যদি গবেষণা করি, তাহলে যে সমস্ত কারণগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ছাত্ররা দুর্নীতির ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। তারা অন্যায়ের ক্ষেত্রে আপোষহীন। তারা কোনো দল বা মতের আজ্ঞাবহ নয়। তারা নিজেদের অধিকারকে যেমন বুঝে নিতে চায়, অন্যের অধিকারকে তারা আদায় করে দিতে চায়। তারা স্বাধীন চেতা, তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। তারাই হচ্ছে আগামী দিনের নেতৃত্ব, আগামী দিনের ভবিষ্যৎ। তাই তো এদেশের অবল বৃদ্ধ বনিতা, এমনকি তারা পঙ্গু যারা অসহায় রয়েছে, মেটে মজুর থেকে শুরু করে সবাই যেন টিএসসিতে এসে এই ছাত্রদের উপরে এক নির্ভরতার ছায়া দেখতে পাচ্ছে, এই ছাত্রদের উপরে তারা আস্থা রাখতে পারছে। টিএসসি যে আজ মিলন মেলায় পরিণত হয়েছে, তারা অকাতরে মানুষ, দেশবাসী বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যে যেখান থেকে পারতেছে, ইভেন গায়ে পরিশ্রম দিয়েও তারা ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। ছাত্রদের হাতে তারা টাকা তুলে দিয়ে বানভাসী মানুষের উদ্ধারের জন্য কোটি কোটি টাকা একদিনের মধ্যে তারা দিয়ে দিয়েছে। অন্যদিকে যারা টাকা দিতে পারেনি, তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে। আমি এটাও দেখলাম, এক সিস্টার, সে তার হাতে হয়তোবা জমানো কোনো টাকা ছিল না, কিন্তু সে তার অত্যন্ত প্রিয় গহনাটি, কানের দুলটি পর্যন্ত ছাত্রদের হাতে তুলে দিয়েছে। একে ভিন্ন বাংলাদেশ, এক যেন নতুন প্ল্যাটফর্ম। এই ছাত্ররাই পারবে আগামী দিনের ভবিষ্যৎ গড়তে। এই ছাত্ররাই হচ্ছে চেঞ্জার। এই ছাত্ররাই হচ্ছে মেকার। এই ছাত্ররাই হচ্ছে বিল্ডার। ছাত্র তরুণদের কাজ পরিচালিত হচ্ছে টিএসসি থেকে। এ যেন এক অস্থায়ী সরকারের অস্থায়ী সচিবালয়, এক অস্থায়ী কার্যালয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।